নমস্কার। খুব ছোট গল্প পড়ব এখন একটা। গল্পর নাম ওই লোকটা। লেখক সুদীপ বসু। লোকটা মা মারা যাওয়ার খবর পেয়ে এসেছিল। আর কোনোদিন কখনো আসেনি। আমার মৃত্যুর হাত ধরা মা। আমি তখন খুব ছোট। বহু বছর ধরেই সংসার আর অ্যানিমিয়ার দড়ি টানাটানির খেলা চলছিলই। মা শেষমেশ অ্যানিমিয়ার দিকে চলে গেল। আমার আবছা মনে পড়ে। মাকে যখন হাসপাতাল থেকে ওরা নিয়ে এলো তখনই কি না, একটু পরে লোকটা এলো। তখন বাড়ি ভর্তি মানুষ, বাইরে রিক্সা এসে থামছে, ট্যাক্সি এসে থামছে। একটা পাখি গান গাইছিল। দিদিরা পাগলের মতো করছে। লোকটা এলো। একটা প্লাস্টিকের লাল চেয়ারে মায়ের শোয়ানো শরীরের পাশে মুখের ধার ঘেঁষে বসল। কেউ বসতেও বলেনি। এক দৃষ্টে মার বোজানো চোখের দিকে চেয়ে রইল। আমি লোকটার চারপাশে ঘুরছিলাম। মাকে দেখে কান্না পাচ্ছিল। লোকটাকে দেখে আরো জোরে কান্না পেল, কিন্তু আমি কাঁদলাম না। সবাই খুব ব্যস্ত, অথচ কেউ কিছুই করছে না, শুধু পুরনো দিনের কথা বলছে। লোকটা বসেই রইল, কারোর সঙ্গে কোনো কথা বলল না, উঠলও না। কেউ ওর সঙ্গে কথাও বলল না। গত মাসে মাকে যখন হাসপাতালে নিয়ে গেল, আমি প্রথমবার অ্যাম্বুলেন্সে চড়েছিলাম। আগে বাইরে থেকে অনেক দেখেছি। আমি স্কুলে যাচ্ছি আর আমার পাশ দিয়ে চিৎকার করতে করতে চলে যাচ্ছে। এবার প্রথম চড়লাম। মাকে তোলার আগেই আমি ঢুকে পড়েছিলাম সেই ঠান্ডা আলোর মিউজিয়ামের ভেতর। লোকটা সাইলেন্ট হয়ে বসে আছে। সবাই যেন ওকে চিনতে পেরেছে, আবার কেউই চিনতে পারেনি। এমন সময় হঠাৎ আলুথালু জামা কাপড়, কাঁদতে কাঁদতে কালো মাসি এসে উপস্থিত। বাবা লোকটাকে হাতের ইশারায় বাবার এক চিলতে ঘরে ডাকল। লোকটা উঠে চলে গেল। ভিড়ের মধ্যে পায়ে পায়ে আমি গোপনে ওই বন্ধ দরজার পাশে এসে দাঁড়ালাম। তারপর আবছা কিছু কথাবার্তা কানে এলো। বাবা, তুমি চলে যাও, এখানে কেউ তোমাকে চিনতে পারছে না। বোঝো না কেন এসেছো? লোকটা বাচ্চাদের মতো হঠাৎ হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। বাবা, কাঁদে না, কাঁদে না। ছি, তোমার কষ্ট আমি বুঝি। আমার কি কষ্ট হচ্ছে না? আমি কাঁদছি বলো? তারপর বাবার গলায় দুবার শোনা গেল, অকওয়ার্ড, অকওয়ার্ড। তারপর আমি সরে এলাম। তারপর লোকটা গটগট করে হেঁটে চলে গেল। সারা দুপুর ধরে আকাশ কাজল পড়েছে। সন্ধ্যের মুখে ঝাঁপিয়ে বৃষ্টি নামল। অঝোর ঝড় জলের মধ্যে মা বাড়ি ছেড়ে চলে গেল। অনেকে সঙ্গে গেল, বড়দি মেজদি জোর করে গেল। আমার সবচেয়ে রোগা আর সবচেয়ে অবিবাহিতা যে দিদি, ছোটদি, কালো মাসির কাঁধে অজ্ঞান হয়ে গেল। তখনও কেউ ফেরেনি।
ঠাকুমা আমাকে জোর করে খাইয়ে দিলে। সর্দি কাঁদতে কাঁদতে বারবার ফিট হয়ে যাচ্ছে। ওকে কি একটা ওষুধ খাইয়ে দেয়া হলো, তারপর শুইয়ে দেয়া হলো। আমি পাশে শুলাম। তখন অনেক রাত, বৃষ্টি থেমে গেছে, বাইরে চাঁদে ছুরি চালানো আলো। এ ঘরে আর কেউ আসেনি। সারা বাড়িতে কান্না ধীরে 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 মরে আসছে। আমি সর্দির গলা জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলাম, মণি, এই মণি, ওই লোকটার নাম কি রে? সর্দি কেমন যেন এক ঘুম আর এক ঘুম থেকে, সেই ঘুম থেকে আর এক ঘুমের ভেতর চলে যাচ্ছিল। মাঝে মাঝে অচেতনে চাপা গোঙানি। আমি তবু নাছোড়। বল না মণি, লোকটার নাম কি? একটা আবছা ঘোরের ভেতর তলিয়ে যেতে যেতে সর্দি বলল, হারমোনিয়াম।